اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। النوع الرابع حروف تنصب الاسم। 4 নম্বর প্রকার হলো এমন হুরুফ যেগুলো ইসিমকে নসব দেয়। এর আগে আমরা মা ওয়ালা আল মুসাব্বাহাতানে বিলাইসা পড়েছি। এখন হলো যে হরফগুলো ইসিমকে নসব দেবে। আচ্ছা, হুরুফুন এমন হরফ তানসিবু যেগুলা নসব প্রদান করবে আল ইসমা ইসিমকে ফাকত শুধুমাত্র, যেগুলা শুধুমাত্র ইসিমকে নসব প্রদান করবে। আচ্ছা, এমন হুরুফ যেগুলা শুধুমাত্র ইসিমকে নসব প্রদান করবে ওয়াহিয়া, এবং সেগুলো সাবাআতু আহরুফিন, যে হরফ সমূহ ইসিমকে নসব প্রদান করবে সেরকম হরফ কয়টি? 7টি। যে হরফগুলো শুধুমাত্র ইসিমকে নসব প্রদান করবে সেগুলো হলো 7টি। হুরুফুন এমন হরফ হুরুফুন মৌসুফ। তানসিবুল ইসমা এটা হলো হুরুফুনের সিফত। হুরুফুন এমন হুরুফ তানসিবুল ইসমা যে হরফ সমূহ ইসিমকে নসব প্রদান করবে ফাকত শুধুমাত্র। ফাকত যেটা আছে, ফাকত ফাটা হলো ফায়ে ফসিহা। ফায়ে ফায়ে ফসিহা বলা হয় যে ফাটা শর্ত মাহজুফের যা যা শুরুতে আসবে। শর্ত মাহজুফ, তো শর্তের যা যা শুরুতে ফা আসে না, অনেক সময় ফা আনা ওয়াজিব, অনেক সময় জায়েজ, অনেক সময় আনা জায়েজ নাই। তো যা যার শুরুতে ফা আসবে শর্ত মাহজুফ। শর্ত মাহজুফের যা যার শুরুতে যে ফা আসে ওই ফা কে বলা হয় ফায়ে ফসিহা। তাহলে এখানে ফা যেটা আছে ফাটা হলো ফায়ে ফসিহা, আর কত যেটা আছে সেটা হলো ইসমে ফেল। বমানা ইনতাহ, বমানা, তো ইনতার শুরুতে ফা আসলে ফান্তাহ, এর আগে শর্ত মাহজুফ আছে। ফান্তাহ এটা হলো শর্ত মাহজুফের জাযা। তো ফাকত এটা মূলত কি ছিল? এটা ছিল যেরকম শর্ত মাহজুফ সহ ইজা নাসাবতা বিহা, যখন তুমি এটা দ্বারা মানে এই হরফ সমূহ দ্বারা হুরুফুন তানসিবুল ইসমা, যে হরফ সমূহ ইসিমকে নসব প্রদান করে। এখানে 7টি হরফ বলবে, ওয়াও ইয়া আর ওয়াও ইল্লা আর 7টি হরফে নেদা, এগুলো ইসিমকে নসব প্রদান করে। এই হরফ সমূহের মাধ্যমে যখন তুমি নসব দেবে আল ইসমা কাকে, এই হরফগুলোর মাধ্যমে যখন তুমি ইসিমকে নসব দেবে ফান্তাহ, অতঃপর তুমি বিরত থাকো। অতঃপর তুমি কি থাকো? বিরত থাকো আনিল ইমালি, আমল দেওয়া থেকে, ফি গায়রিল ইসমি, গায়রে ইসিমের মধ্যে। এগুলো দিয়ে যখন তুমি ইসিমকে নসব দেবে, ইসিম ব্যতীত অন্য কোথাও এগুলো দিয়ে নসব দেওয়া থেকে মানে ফেলকে নসব দেওয়া থেকে বিরত থাকো। মানে এগুলো শুধুমাত্র ইসিমকেই কি দেবে? নসব প্রদান করবে। এগুলো দিয়ে ইসিমকেই নসব দেবে, অন্য কাউকে নসব দেবে না। এগুলি দিয়ে যখন তুমি ইসিমকে নসব দেবে, তাহলে ইসিম ব্যতীত অন্য কারোর মধ্যে এই হরফগুলোর মাধ্যমে নসব দেওয়া থেকে তুমি বিরত থাকো। তুমি কি থাকো? তো তার মানে শুধুমাত্র ইসিমকে নসব দেবে, এটাই তো আমরা ফাকাত মানে শুধুমাত্র বলি না। শুধুমাত্র মানে ইসিমকে যখন নসব দেবে আর কাউকে যেন এগুলো দিয়ে নসব দেওয়া না হয়। আচ্ছা, তাহলে হুরুফুন এমন হরফ তানসিবু যেগুলো নসব প্রদান করবে আল ইসমা কাকে? ইসিমকে, ফাকাত শুধুমাত্র। ওয়াহিয়া ইয়ার মার্জি হলো হুরুফুন তানসিবুল ইসমা, যে হরফ সমূহ ইসিমকে নসব প্রদান করবে সেগুলো সাবআতু আহরুফিন, কয়টা হরফ? 7টি হরফ। আল ওয়াউ, এক নম্বর হচ্ছে কি? ওয়াও। এক নম্বর কি? ওয়াও। ওয়াহিয়া বিমানা মা, আর ওয়াওটা হলো বিমানা মা অর্থে। ওয়াও অনেক অর্থে আসে। একটা হরফে আতেফা ওয়াও আছে না? হরফে আতেফা ওয়াও, জানি জাইদুন ওয়া আমরুন, এই ওয়াওটা হুরুফে আতেফা সেটা না, এটা হলো ওয়াও বমানা মা। এটা কি ওয়াও বমানা? আচ্ছা, যেটাকে আমরা যেই হরফের পরে ইসিম যেটা হবে সেটা নসব হবে, যে ইসিমটাকে আমরা মফুলে মাহু বলি। কি বলি? যা আল বারদু আল জুব্বাতি, আল জুব্বাতি এটা হালাত নসব, জামা মুন্নাস সালেম হওয়ার কারণে হালাত নসবে জার হয়েছে, সেটা হালাত নসব। এখন ওয়া বমানা মার পরে না, যেটাকে আমরা মফুলে মাহু বলি সেটা কার পরে হয়? ওয়া বমানা মার পরে হয়। সেটাই বলা হচ্ছে যে এখানে যেটা ওয়াও থাকে সেটা এর পরে ইসিমটাকে কি দেয়? নসব প্রদান করে। এটা নিয়ে ইখতিলাফ আছে মফুলে ফিহি মফুলে মাহুর আমেল কে। আমাদের মুসান্নিফের মতে মফুলে মাহুর আমেল হলো ওয়াও, না আসলে তা ওয়াও না, পূর্ব উল্লেখিত ফেল যেটা আছে এটা জমহুরের মতে। তবে মুসান্নিফের মতে ওয়াওটা হলো মফুলে মাহুর আমেল, ওয়াওটা ওই মফুলে মাহুটাকে নসব প্রদান করবে। কি প্রদান করবে? ওয়াহুয়া ওয়াহিয়া, আর ওয়াওটা হলো বিমানা মা, সেটা কি অর্থে? মা অর্থে। নাহাবু যেমন ইস্তাওয়াল মাউ, পানি সমান হয়েছে, ওয়াল হসাবাতা লাকড়ির সাথে, পানি লাকড়ির সাথে সমান হয়েছে। পানি লাকড়ির সাথে অনেক ইয়ার মধ্যে, অনেক সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পানি বাড়ে আর কমে, এরকম হয় না? জোয়ার হয় বাটা হয়, হয় না? এখন বাটা যখন হয় পানি কতটুকু উঠে জোয়ারের মধ্যে সেটা চিহ্নিত করার জন্য একটা লাকড়ি গেড়ে দেওয়া হয়। পানি যখন উপরে উঠতে উঠতে লাকড়িটা সমান হয়ে যায়
তখন এই বাক্যটি বলা হয় পানি লাকড়ির সমান হয়েছে। পানি কার সমান হয়েছে? লাকড়ির সমান হয়েছে। ইস্তাওয়াল মাউ, পানি সমান হয়েছে, ওয়াল খসাবাতা, লাকড়ির সাথে। পানি কার সাথে সমান হয়েছে? তাহলে ওয়া বামানা মা কিনা? ওয়া বামানা কি? মা। এখানে ওয়া বামানা মা হয়েছে। এখানে ২ নম্বর একটা হাসিয়া দেওয়া আছে। দেখেন, কৌলুহু আল ওয়াউ, ये बमाना মা होता है। ওয়াওটা বমানা কি? মা। পাইছেন হাসিয়াটা? এটা ওয়াওটা বমানা কি হয়? মা হয়। और इसको वावे मुसाहबत के साथ मौसूम करते हैं। এটাকে ওয়াবে মুসাহাবাত বলা হয়। যেটা ওয়া বমানা মা আছে এটাকে কি বলা হয়? ওয়াবে মুসাহাবাত বলে নামকরণ করা হয়। इसके बाद इसमें इसिम मंसूब मंसूब मफुले মা होता है। এটার পরে যেটা ইসমে মনসুব হয়, এই ওয়াওয়ের পরে যেটা ইসিম নসব হয় সেটাকে কি বলা হয়? মফুলে মাহু বলা হয়। ইয়ে ওয়াও আসল মে ওয়াবে আতফ হে। এই ওয়াওটি মূলত মূলের মধ্যে ওয়াবে আতফ। ওয়াবে আতেফা যেটা আছে এটাই হচ্ছে মূলত ওয়াবে আতেফাটা। বানদরে ইখতিসার, সংক্ষেপ করার জন্য, সংক্ষেপ করার উদ্দেশ্যে বাজয়ে মা লায়া গিয়া, এটাকে মার জায়গায় নেওয়া হয়েছে। মানে মূলত মা ছিল, এখন মা হলে একটু বড় হচ্ছে না, তো মার জায়গায় এই ওয়াওটাকে নেওয়া হয়েছে সংক্ষেপ করার জন্য। মূলত হলো যা আল বারদু মাল জুব্বাত, এখানে মার জায়গায় ওয়াও আনা হয়েছে কি করার জন্য? সংক্ষেপ করার জন্য। আচ্ছা, इसमें और वाव अत्फा में ये फर्क है कि जब सिरतु आना वजाइदुन बावाव वे अत्फ के है, যখন सिरतु आना वजाइदुन वाव अत्फের সাথে বলবেন তো জায়েদ কি মুতাকাল্লিম के साथ साइर में शिरकत मफहुम होगी। তখন জায়েদ যে মুতাকাল্লিমের সাথে সফর করেছে, আমি এবং জায়েদ সফর করেছি, তাহলে আমার সাথে জায়েদ সফরের মধ্যে যে শরীক আছে সেটা বোঝা যাবে। হ্যাঁ, दोनों की साइर का जमाना एक हो या एक ना हो, দুটোটার জমানা এক হোক কিংবা এক না হোক, দুটোজন একসাথে সফর করুক কিংবা একসাথে সফর না করুক। আমি যদি বলি আমি এবং জায়েদ সফর করেছি, তাহলে আমার সাথে জায়েদ যে সফরের মধ্যে শরীক আছে সেটা বুঝে আসবে, তবে একসাথে করেছি এটা বুঝে আসবে না। একসাথে হতে পারে, পরেও হতে পারে। আমি এবং জায়েদ সফর করলাম দুজন একসাথে, তখন আমি বলতে পারবো আমি এবং জায়েদ সফর করেছি। আমি আজকে সফর করলাম, গতকাল আগামীকাল আগামীকাল করবে কে? জায়েদ। অথবা আমি আজকে সফর করলাম, জায়েদ সফর করলো যে 3 দিন আগে, তখনও বলতে পারবো আমি এবং জায়েদ সফর করলাম। তাহলে একসাথে হোক না হোক দুটোটাকে শামিল করবে কি? সে ওয়াবে আতিফা। ঠিক আছে। আবার আগর ইস ওয়াও কু বমানা মা করার দি, যেটা এটাকে ওয়া বমানা মা বলো, এরকম বললে সিরতু আনা ওয়াজাইদান, ওয়া বমানা মা ধরে যদি বলি তখন অর্থ কিরকম হবে? এরকম যদি মানে মা অর্থ ধরলে, আবার জায়েদ কু মনসুব মনসুব জায়েদকে যদি নসব দাও তো ইত্তাহাদে জামানা বি মফহুম হোগা, তাহলে ইত্তাহাদে জামানা সময়ও যে এক সেটা বুঝে আসবে। তাহলে ওয়া বমানা মা আর জায়েদ নসব হবে যে মফুলে মা হওয়ার কারণে, ওয়া বমানা মা আর পরে হলে নসব না। আচ্ছা, যদি ওয়া বমানা মা ধরে মফুলে মা ধরি তখন এক অর্থ, হরফা আতাফা ধরলে আরেক অর্থ। হরফা আতফা ধরলে উভয়ে একটি কাজের মধ্যে শরীক আছে, তবে সময় এক, উভয়ে একই সময়ের মধ্যে শরীক, সেটা বুঝে আসবে না। ঠিক আছে। যেমন রাআইতু যাইদান ওয়া আমরান, রাআইতু যাইদান যদি ওয়াওটা ওয়াও আতিফা ধরি তখন হবে রাআইতু যাইদান ওয়া আমরান, আমি যায়েদ এবং আমরকে দেখেছি। এরকম নয় একই সময়ে দেখেছি, এরকম না। আমি আজকে কাকে দেখলাম? জায়েদকে। গতকালকে আমরকে দেখেছি, তখন আমি বলতে পারবো রাআইতু যাইদান ওয়া আমরান, আমি জায়েদ এবং আমরকে দেখেছি। বলতে পারবো না? যদিও বা একসাথে দেখি নাই, এরপরও আমি জায়েদ এবং আমরকে দেখেছি বলতে পারবো কিনা? আর একসাথে দেখলেও বলতে পারবো কিনা জায়েদ এবং আমরকে দেখেছি? বলতে পারবো। আর ওয়া বানা মা ধরলে রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখেছি, ওয়া আমরান আমরের সাথে। তাহলে একজনকে একজনকে পৃথক পৃথক দেখলে হবে না, আমি জায়েদকে আমরের সাথে দেখেছি। তাহলে ওয়া বানা মা হলে দুটো একসাথে জমান এক, আর ওয়া বানা মা না হলে জমান এক না। জমান এক হলে এটাও শামিল করবে, জমান এক না হলে সেটাও শামিল করবে। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় ওয়া বানা মা। ওয়া বানা মার পরে একটা ইসিম হবে, সেটা নসব হবে, সেটাকে আমরা মফুলে মাহু বলি। মফুলে কি বলি? তো মফুলে মাহুকে নসব কে দে? আমাদের মুসান্নিফের মতে ওয়াও দে। কিসে দে? কারণ এই 7টি আমেল, 7টি আমেলে এর পরবর্তী ইসিমকে নসব দেবে, তো সেখান থেকে একটা ওয়াও না, তো ওয়াও এর পর একটা নসব হবে, নসব কে দেবে? ওয়াও দেবে। নসবেরা কে দেবে? ওয়াও দেবে। আচ্ছা, তাহলে মফুলে মাহুর আমেল আমাদের মুসান্নিফের মতে ওয়াও, কিন্তু এটা নিয়ে ইখতিলাফ আছে। মফুলে মাহুর আমেল আসলে কে? মফুলে মাহুর আমেল আসলে যা আল বারদু আল জুব্বাতি, জুব্বাতের আমেল কি ওয়াও নাকি অন্য কেউ? আচ্ছা, এটা একটা মাযহাব হলো জমহুরের মাযহাব। কাদের মাযহাব? জমহুরের মতে মফুলে মাহুর আমেল হলো ফেলে মুতাকদ্দিম,
যে ফেলটা আগে থাকবে সেই ফেলটাই মফুলে মাহুর আমেল। যে ফেলটা আগে আছে ওই ফেলটা মফুলে মাহুর। তাহলে যা আল বারদু আল জুব্বাতি, আল জুব্বাতির আমেলকে যা, যা যেটা ফেল আগে আছে যেটা আল বারদুর আমেল সেটা আল জুব্বাতিরও আমেল। ওয়াওটা আমেল নয়, আমেল কে পূর্বল্লিখিত ফেল, পূর্বল্লিখিত ফেল অথবা মানান ফেল। একটা আছে মানান ফেল, মা লাকা ওয়া জাইদান। এখানে মা লাকা, মা লাকা থেকে একটা ফেল মফহুম হচ্ছে, এটা কি তাসনাউ, এটা কি তাসনাউ, হয়তো পূর্বল্লিখিত ফেল না হয় পূর্বল্লিখিত মানান ফেলে মফুলে মাহুর আমেল। মফুলে মাহুর এটা কাদের মতে? জমহুরের মতে। এগুলো হিদায়াতুন নাহর মধ্যে আসবে। আচ্ছা, এরপরে দেখেন আব্দুল কাহের জুরজানি, শেখ আব্দুল কাহের জুরজানির মতে এবং আমাদের মুসান্নেফের মতে, আমাদের মুসান্নেফ আল্লামা আব্দুর রহমান জামি এবং আব্দুল কাহের জুরজানি, ওনাদের মতে মফুলে মাহুর আমেল হলো ওয়াওটা কে, ওয়াও, সেটাকে আমাদের মুসান্নেফে ইখতিয়ার করেছে বিদায় এখানে সেটা উল্লেখ করেছে আর কি। মফুলে মাহুর আমেল কে ওয়াও। তাহলে যা আল বারদু আল জুব্বাতি, আল জুব্বাতির আমেল কে হবে? ওয়াওটা হবে। এটা হলো শেখ আব্দুর রহমান জামি এবং কার মতে? আব্দুল কাহের জুরজানির মতে। ইমাম জাজ্জাজ নামে একজন হাফিজ আছে, মাদ্দা জিম জিম জিম, এমনি অর্থ কি, যে অর্থ হচ্ছে যে গ্লাস কাজ, উনি এগুলোর কাজ করতেন বিদায় ওনাকে ফাআল অনুযায়ী জাজ্জাজ বলা হয়। ফাআল অনুযায়ী জা জিম জিম মাদ্দা, ফাআল অনুযায়ী আসলে কি বোঝায়? পেশা বোঝায়, পেশা। কফাল মানে যে তালা তৈরি করে, তালা বিক্রি করে, কফাল কুফলুন থেকে। ইমাম জাজ্জাজ নাহাবিদের মতে আমেল মুকাদ্দর আছে, আমেল কোনো ওয়াওটাও না, আগে যেটা ফেল আছে এটাও না, আমেল একটা এখানে কি আছে? মুকাদ্দর আছে। তো মুকাদ্দর এটা কি? লা বাসা, সেটা কি? তাহলে এখন দেখেন যা আল বারদু ওয়াল জুব্বাতি, এটা মূলত হলো যা আল বারদু ওয়া লা বাসাল জুব্বাতি। লা বাসা ফেল জমির হুয়া ফাইল, আল জুব্বাতি মফুলে বিহি, সে কারণে নসব হয়েছে। ঠিক আছে, জানি জাইদুন, লা বাসা মানে মিল করা, মিলানো। দেখেন জানি জাইদুন ওয়া আমরান, এরকম যদি বলি জানি জাইদুন ওয়া লা বাসা আমরান, জানি জাইদুন আমার কাছে জায়েদ আসলো, ওয়া লা বাসা সে মিলালো, সে যে আমার কাছে আসলো, আসার সময় সে মিলিয়ে নিল জাইদান কাকে, অথবা আমরান কাকে, জায়েদ আসলো সে আমরকে মিলালো, মানে আমরকে সহ নিয়ে আসলো। সেরকম একটা লা বাসা ফেল উজ্জ থাকবে, ওই ওয়াও বা মানা মা যেটা আছে ওয়াও এর পরে, সেটাই ওটাকে কি দেবে? নসব দেবে। এটা কার মতে? জাজ্জাজ নাহাবিদের মতে। 4 নম্বর মাযহাব হলো কুফিদের মাযহাব। কাদের মাযহাব? কুফিদের মতে মফুলে মাহু এর আমেল হলো আমেলে মানবী। মফুলে মাহুর আমেল কি? মফুলে মাহুর আমেল কি? আমেলে, আমেলে মানবী মানে যে আমেলটা দেখা যায় না, যে আমেলটা পড়ার মধ্যে আসে না, দেখা যায় না, যেমন মুক্তাদা খবরের আমেল আমেলে মানবী না, আমেলে মানবী। তাহলে এটার আমেলেও কি? আমেলে মানবী। তা আমেলে মানবী মুক্তাদা খবরের মধ্যে যেটা আমেল আছে আমেলে মানবী, সেটাকে আমরা কি বলে জানি? আমেলে ইবতিদা, আমেলে। এখানে যেটা আমেলে মানবী সেটাকে কুফিরা খেলাফ বলে, এটার নাম দিয়েছে কি? খেলাফ। এটার নাম কি দিয়েছে? খেলাফ নাম দিয়েছে। খেলাফ কেমনে, খেলাফ কেমনে নাম দিয়েছে, কি কারণে খেলাফ নাম দিয়েছে? বলছে এটার কারণ হলো, আমি যদি বলি যা আজাইদুন আমরুন, হরফে আতফকে উজ্জ রেখে, হরফে আতফকে কি রেখে? যা আজাইদুন ওয়া আমরুন আর কি, তো হরফে আতফকে উজ্জ রেখে বললে যা আজাইদুন আমরুন, যা আজাইদুন ওয়া আমরুন, এরকম যদি বলি, এখানে উভয়ে একসাথে আসলো, সেটা বুঝে আসবে? আসবে না। উভয়ে একসাথে আসলো এটা বুঝে আসবে না। জায়েদ এবং আমর আসলো, জায়েদ এবং আমর একসাথে আসলো এটাও হতে পারে, জায়েদ এখন আসলো 2 ঘন্টা পর আমর আসলো, তারপরে আমি বলতে পারবো না জায়েদ এবং আমর আসলো? পারবো। দেরি হলে তো সমস্যা নাই, আসার মধ্যে শরীক হলে হবে, একসাথে হতে হবে না। কোথায়? হরফে আতফের মধ্যে, ওয়াবের মধ্যে। তাহলে যা আ জাইদুন আমরুন যদি বলি, হরফে আতফকে হযফ করে, হরফে আতফ যেটা আছে, তো এখানে কি হবে? জায়েদ এবং আমর আসলো একসাথে আসলে এটা বুঝে আসবে না। আর যদি বলি যা আ জাইদান আমরান, যা আ জাইদান আমরান, না, যার ফাইল আমরা ভিতরে জমিতে হুয়াকে ধরি, জাইদানকে মফুল ধরবো, আমরানকে এটার উপর, আমরান যেটা আছে এখান থেকে মফুলে মাহু ধরলাম, সেরকম যদি ধরি, অথবা যা জাইদুন বলতে পারবেন। যা আজাইদুন আমরান, যা আজাইদুন, এখানে হরফ আতফ একটা উজ্জা আছে, এটা ওয়া বাবা না মা, অথবা এটা সহ বলেন যা আজাইদুন ওয়া আমরান, সেরকম যদি বলি, তখন জায়েদ এবং আমর আসলো, সাথে একসাথে আসলো, এটা বুঝে আসবে না ওয়া বাবা না মা হওয়ার কারণে। তাহলে দুটো বাক্যের মধ্যে একটা খেলাফ আছে কি নাই? আছে। ওটার মধ্যে একসাথে আসবে, এটা বুঝে আসবে না। এটার মধ্যে একসাথে আসলো, সেটা বুঝে আসবে। এই খেলাফটাকে তারা কি বলতেছে? আমেল বলতেছে। এটাই হলো খেলাফ। খেলাফ এটা কি দেখা যাচ্ছে? এমনি চোখে দেখা যায়? দেখা যাচ্ছে না। এটা হলো আমেলে মানবী, এটা এভাবে বুঝতে হবে। এক কথায় আমেলে মানবীকে আমরা ওদিকে আমেল ইবতিদা বলি না,
কিন্তু এখানে যেটা আমেলে মানবীয় নসব দে মফুলে মাহুটাকে এটার নাম হলো খেলাফ, ওটার নাম আমেলে ইবতাদা, এটার নাম আমেলে খেলাফ। দুটো দেখা যায় না, আমেলে ইবতাদা দেখা যাবে না, আমেলে খেলাফ কি যাবে না, দেখা যাবে না। তাহলে এটা নিয়ে অনেক মতভেদ আছে। আমাদের মুসান্নফে কোন মতটাকে গ্রহণ করেছে, ওয়াওটাই আমেল সেটাকে, সে কারণে বলেছে এখানে কিসে নসব দেবে, ওয়াবে নসব দেবে। ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর হলো যে 7টি হরফে ইসিমকে নসব দেবে, সেখান থেকে 2 নম্বর হলো ইল্লা, কে ওয়া ইল্লা, এবং ইল্লা ওয়াহিয়া লিল ইস্তিসনাই, ইল্লাটা হবে ইস্তিসনার জন্য। ইল্লাটা কিসের জন্য, আল ইস্তিসনাউ বা মানে আসরফু আল মানউ, বিরত রাখা, পরিবর্তন করা, ইস্তিসনার আবেদনে করতে। ঠিক আছে। মাদ্দা হলো সানুনিয়া, মাদ্দা কি, তাহলে হরফে ইস্তিসনা যেটা ইল্লা আছে, হরফে ইস্তিসনা সেটাও একটা ইসিমকে নসব দেবে, যেটাকে আমরা মুস্তাসনা বলি, যেটাকে আমরা কি বলি, তো মুস্তাসনার আমেল কি, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। আমাদের মুসান্নাফে গ্রহণ করেছে কোনটা, ইল্লায়ে নসব দেবে সেটাকে। ঠিক আছে। তাহলে ইল্লায়ে তার পরবর্তী যেটা মুস্তাসনা থাকবে সেটাকে কি দেবে, নাহাবু জানিল কওমু ইল্লা যাইদান, জানিল কওমু, জাইদানকে নসব কে দিয়েছে, ইল্লায়ে দিয়েছে। আর মুস্তাসনা মিনহু কে, আল কওমু, আর জায়েদ হলো মুস্তাসনা না, এটা আমরা নাহবে মিরের মধ্যে পড়েছি, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা ইত্যাদি। ঠিক আছে। এখন মুস্তাসনার ইরাব তো অনেক ধরনের আছে। মুস্তাসনার কয় ধরনের ইরাব আছে, 4 ধরনের ইরাব আছে। কয় ধরনের মুস্তাসনা, কয় ধরনের ইরাব হয়, একটা হলো মুস্তাসনা নসব হয়, নসব আর বদল দুটোটা জায়েজ, বা হাসবে আওয়ামেল জের। মুস্তাসনাতে কয় ধরনের ইরাব হয়, 4 ধরনের। নসব হয় যে 5 জায়গার মধ্যে, কয় জায়গায়, নসব আর বদল উভয়ই জায়েজ এক জায়গায়। ঠিক আছে। বা হাসবে আওয়ামেল এক জায়গার মধ্যে আছে, জের এক জায়গার মধ্যে আছে। তাহলে এরকম মুস্তাসনা কখনো নসব হয়, কখনো নসব আর বদল উভয়টা জায়েজ, বদল মানে আগেরটা যে ইরাব এটাও সে ইরাব হবে। আবার মুস্তাসনাকে বা হাসবে আওয়ামেল, হাসবুন না, বা হাসাবে আওয়ামেল, সিনের মধ্যে জবর দিয়ে, সিনের মধ্যে কি দিয়ে, জবর দিয়ে, বা হাসবে, বা হাসবে, হাসাবে আওয়ামেল। আচ্ছা, এটা দুটো পার্থক্য আছে। একটা হলো হাসবুন শব্দ, আরেকটা হলো হাসাবুন। হাসাবুন অর্থ মুওয়াফেক, তাহলে হাসাবুন অর্থ কি, মুওয়াফেক, তাহলে আমেলের মুওয়াফেক অনুযায়ী আরব হবে হাসাবুন। আর হাসবুন যেটা আছে এটা 2 অর্থ। এক হাসবুনের অর্থ হলো লাগয়রু, লাগয়রু মানে ব্যতীত, লাগয়রু মানে কি, জানি জাইদুন হাসবু, আমার কাছে জাইদ আসলো, হাতা হাসবু মানে লাগয়রু, আর কেউ আসে নাই, জাইদ আসলো। তো একটা হাসবু মানে হলো ব্যতীত। আবার আরেকটা হাসবুর অর্থ আছে, এটা হলো যথেষ্ট অর্থে, বিহাসবিকা জাইদুন, বিহাসবিকা জাইদুন কাফি অর্থে আসে। এখানে হাসা সিন দিয়ে বলি, সিনা জবর দিয়ে, তখন হবে যে মুওয়াফেক, আমিলের মুওয়াফেক হবে, আমিলের কি হবে, মুওয়াফেক হবে, বা হাসাবে আওয়ামেল। এখন মুস্তাসনা নসব হয় যে 5 জায়গার মধ্যে। মুস্তাসনা যদি যেটা মুস্তাসনা সেটা যদি মুত্তাসিল হয়, আবার 2 প্রকার আছে, একটা মুত্তাসিল একটা মুনকাতি না। মুত্তাসিল বলা হয় যেটা মুস্তাসনা মিনহুর ভিতরে আছে, সেখান থেকে ইল্লা কিংবা ইল্লার আহওয়াত দিয়ে বের করা হয়েছে, এটা হলো মুস্তাসিল। মুস্তাসনা মুত্তাসিল হলে, কালামে মুজাবের মধ্যে হলে, ইল্লার পরে হলে নসব হবে। মুস্তাসনা মুত্তাসিল কালামে মুজাবে ইল্লার পরে হলে কি হবে, যেমন জানিল কওমু ইল্লা যাইদান, তো ইল্লা যাইদান, যাইদান এটা কওমের ভিতরে আছে, এটাকে ইল্লার মাধ্যমে বের করা হয়েছে। আবার কালামে মুজাব কেমনে, নফি নেহি ইস্তিফহাম নাই, নফি নেহি ইস্তিফহাম যদি কালামের মধ্যে থাকে এটা কালামে গায়রে মুজাব, নফি নেহি ইস্তিফহাম না থাকলে কালামে মুজাব, এটা কালামে মুজাব না, কালামে মুজাবে মুস্তাসনা মুত্তাসিল ইল্লার পরে হলে নসব হবে, এটা হলো এক জায়গা। ঠিক আছে। মুস্তাসনা মুনকাতি হলেও নসব হবে। মুস্তাসনা মুনকাতি মানে যে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর ভিতরে নাই, যেমন জানিল কওমু ইল্লা হিমারন, হিমারন কি কওমের ভিতরে আছে, কওম মানে তো এগুলো মহিলারাও তো কওমের ভিতরে নাই। আরবির মধ্যে কওম বলা হয় যে পুরুষের সমষ্টিকে, কাকে, পুরুষের সমষ্টিকে যদি কওম বলা হয়, গাদা থাকবে, গাদা নাই। জানিল কওমু ইল্লা হিমারন, হিমারন কওমের ভিতরে নাই, তাহলে এটা হলো মুস্তাসনা মুনকাতি, মুনকাতি হলেও নসব হবে। মুস্তাসনা মুত্তাসিল কালামে গায়রে মুজাব হলে, আগেটা তো মুজাবে ছিল, কালামে গায়রে মুজাব যেখানে নফি নাহি ইস্তিফহাম আছে, মুস্তাসনা মুত্তাসিল ইল্লার পরে হলে, কালামে গায়রে মুজাব হলে, এবং মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর আগে চলে আসে তখনও নসব হবে। এমনিতে মুস্তাসনা মিনহু আগে, এখন ইল্লা সহ মুস্তাসনা এটা আগে চলে আসলো, মুস্তাসনা মিনহু পরে চলে গেছে, এরকম যদি হয় তখনও কি নসব। যেমন মা জানি ইল্লা যাইদান আহাদুন, ছিল যে মা জানি আহাদুন ইল্লা যাইদান, ইল্লা জাইদান কাকে নিয়ে আসলে, মা জানি ইল্লা যাইদান আহাদুন, কালাম মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুত্তাসিল ইল্লার পরে কালামে গায়রে মুজাবে মুস্তাসনা মিনহুর আগে চলে আসলো না, তখনও নসব, তখনও কি নসব। এরপরে মুস্তাসনা যদি হলা আর আদার পরে হয়, অধিকাংশের মতে নসব, সবার মতে না, হলা আদার পরে হলে অধিকাংশের মতে, কেউ কেউ বলেছে জের। তাহলে মুস্তাসনা যদি হলা আদার পরে হয় নসব হবে অধিকাংশের মতে।
জানিল কওমু হলা জাইদান আদা জাইদান। মুস্তাসনা মা হলা মা আদা লাইসা লা ইয়াকুনের পরে হলে সবার মতো নসব হবে। তাহলে কয় জায়গা হয়েছে? এই 5 জায়গার মধ্যে মুস্তাসনা নসব হবে। এই 5 জায়গার মধ্যে মুস্তাসনা কি হবে? নসব। আবার মুস্তাসনা এক জায়গার মধ্যে নসবও দেওয়া জায়েজ হবে, বদল ধরাও জায়েজ হবে। সেটা কখন? মুস্তাসনা যদি ওখানে 3 নম্বর একটা সূরা ছিল। এটা কি? মুস্তাসনাটা মুত্তাসিল ইল্লার পরে কালামে গায়রে মুজাবে মুস্তাসনা মিনহু আগে চলে আসলে, না মুস্তাসনা আগে চলে আসলে। এখন এটা হলো মুস্তাসনা মুস্তাসনার জায়গায় আছে, মুস্তাসনা মিনহুর জায়গায় আছে, আগে চলে আসে নাই। এরকম যদি হয় কালামে গায়রে মুজাব, এরকম যদি হয় মুস্তাসনাকে নসব দেওয়া যাবে মুস্তাসনা ধরে, আবার পূর্বেরটা থেকে বদল ধরে পূর্বেরটা এরাবও দেওয়া যাবে। পূর্বে রফা হলে রফা, নসব হলে নসব, জার হলে জার। যেমন মা জানি আহাদুন ইল্লা জাইদান, এটা পড়তে পারবেন। মা জানি আহাদুন ইল্লা জাইদুন, কেন আহাদুন ফেস যে কারণ জাইদুন ফেস, ঠিক আছে। কালামে গায়রে মুজাবে মুস্তাসনাটা ইল্লার পরে হলে এবং মুস্তাসনা মিনহুর জায়গায় মুস্তাসনা মিনহু থাকলে, মুস্তাসনার জায়গায় মুস্তাসনা থাকলে আগে না হলে নসব দেওয়া জায়েজ হবে, বদলও জায়েজ, তবে বদল দ্বারাটা উত্তম হবে। বদল দ্বারা কি হবে? উত্তম হবে। এরপরে মুস্তাসনা মুনকাতি হলে সবসময় নসব, যদি মুনকাতি হয় যেরকম হবে হোক সবসময় কি নসব হবে। এরপরে দেখেন যদি মুস্তাসনা মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, কালামে গায়রে মুজাবের মধ্যে যদি মুস্তাসনা মিনহু, এখন যেটা বলেছি এটার মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, মা জানি আহাদুন ইল্লা জাইদান অথবা জাইদুন, এখানে তো মা জানি আহাদুন, আহাদুন মুস্তাসনা মিনহু উল্লেখ আছে না। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে কালামে গায়রে মুজাবের মধ্যে, এটাকে বলা হয় মুস্তাসনা মুফাররক। মুস্তাসনা মুফাররকটা বাহাসাবে আওয়ামিল এরাব হবে, আমিল অনুযায়ী কি হবে? এরাব হবে। যেমন মা জানি ইল্লা জাইদুন, মা রাআইতু ইল্লা জাইদান, মা মারারতু ইল্লা বিজাইদিন। মা জানি ইল্লা জাইদুন, যা হচ্ছে ফাইল সে কারণে রফা। মা রাআইতু ইল্লা জাইদান, রাআইতুর কারণে নসব। মা মারারতু ইল্লা বিজাইদিন বার কারণে জের। মুস্তাসনা মিনহু উল্লেখ নেই। মা জানি আসে নাই, এখানে আহাদুন কেউ আসে নাই এটা উল্লেখ আছে, এটা উল্লেখ নাই। তাহলে মুস্তাসনা মিনহু না থাকলে কালামে গায়রে মুজাবের মধ্যে তখন কি হবে? বাহাসাবা আওয়ামিল আমিল অনুযায়ী এরাব হবে। আমিল অনুযায়ী কালামে গায়রে মুজাব হওয়া আসলে শর্ত না। কালামে গায়রে মুজাব বলতেছি কেন মুফাররকের মধ্যে? কারণ গায়রে মুজাব না হলে তো অর্থ ঠিক থাকবে না। কেন অর্থ ঠিক থাকবে না? মনে করেন কালামে মুজাবের মধ্যে বলতেছি আমি জানি ইল্লা জাইদুন, জানি আসলো ইল্লা জাইদুন জায়েদ ব্যতীত, তাহলে জায়েদ ব্যতীত আমার কাছে আসলো, এটা কি সম্ভব? জায়েদ ব্যতীত সবাইকে আমার কাছে আসতে পারবে? মানে শুধু জায়েদ আসে নাই, যে জানি আসলো ইল্লা জাইদুন জায়েদ ব্যতীত, মানে জায়েদ ছাড়া পৃথিবীর সবাই আমার কাছে আসলো। পৃথিবীর সবাই জায়েদ ছাড়া আসবে কিভাবে? তাহলে কালামে মুজাবের মধ্যে হলে অর্থটা সঠিক থাকবে না, বিদায় শুদ্ধ নয়। যে যদি অর্থ সঠিক থাকে তাহলে শুদ্ধ হবে। যেমন নাকি মনে করেন আমি আপনাদেরকে বললাম যে গতকালকে বলেছি কি বলেছি, এখানে 5 জন আসবে। কয়জন? জায়েদ, বকর, খালিদ, উমর এবং 5 জন আসবে। এর পরের দিন যখন আপনারা আসলেন তখন আমি বললাম জানি ইল্লা জাইদুন, জানি জায়েদ ছাড়া বাকিরা আসলো, তাহলে বাকি 4 জন আসলো। এটা করে না মাধ্যমে বোঝা যাচ্ছে জায়েদ ছাড়া বাকিরা মানে এখানে পৃথিবীর সবাই না, আমাদের মাঝে যেটা কথা ছিল যারা আসার কথা তাদের মাঝে জায়েদ ছাড়া বাকিরা আসলো। এরকম যদি করে না ভাবা যায় কালামে মুজাবের মধ্যে হলেও মুস্তাসনা মুফাররক শুদ্ধ হবে। মুস্তাসনা মুফাররক কি হবে? অর্থ ঠিক থাকবে, এরকম কোনো করে না ভাবা গেলে। আচ্ছা, এখন মুস্তাসনা যদি সাওয়ার পরে হয়, সাওয়াও করা যায়, সুওয়াও করা যায়, তবে সাওয়া সিনে জার দিয়ে পড়াটা উত্তম। এবার সাওয়ার পরে হলে সাওয়া আ একটা আছে, সাওয়া আ হামজা আছে, অথবা সিওয়া আ দুটা পড়া যাবে, সাওয়া আ পড়া উত্তম এখানে। এটার পরে হলে গয়রর পরে হলে হাসার পরে হলে অধিকাংশের মতে হাসার পরে হলে মুস্তাসনা জের হবে। কি হবে? জের হবে। তাহলে এগুলো হলো মুস্তাসনার এরাব। কিন্তু ইল্লার পরে আমাদের কাছে বাকিগুলো না, এখানে তো হলা আদা সবগুলো আমরা বলেছি। এখানে কি হলা আদায় নসব দেবে কিনা এটা তো মুসান্নাফ বলে নাই। আর হলা আদা তো হরফ না, হলা আদা লাইসা লা ইয়াকুনু এগুলো তো কিও না। এখানে যে হরফগুলো ইসিমকে নসব দেবে এখানে একটা ইল্লা আছে কি নাই? তো ইল্লার পরেরটা নসব হয় না, আমরা দেখতেছি ইল্লার পরেরটা রফাও হয়। মুসান্নাফ বসে রফা নসব হবে শুধু ইল্লা দিয়ে, অনেক সময় রফা করছে না, এখানে আছে বা হাসাবা ওয়ালের মধ্যে রফা আছে, যারা আছে আছে না। তো এখানে তো শুধুমাত্র ইল্লাই নসব দেবে, যে রফা দেবে না, জের দেবে না, এগুলো বলা হয়েছে। ফাকত বলা হয়েছে না, আরো এই সিমগুলো শুধুমাত্র নসবই দেবে এটা বলা হয়েছে না। তো ইল্লার পরেরটাতে অনেক সময় জেরও দেখা যাচ্ছে, আবার অনেক সময় ফেশও, তো শুধুমাত্র নসব কই। এটার জবাব হলো যখন ইল্লার পরেরটা নসব না হয় অন্য কোনো একটা এরাব হচ্ছে, হয়তো জের না হয় ফেশ, যা হচ্ছে যদি নসব না হয়, নসব না হলে তখন তো ইল্লা মুলগা। তখন ইল্লা কি? যে মুস্তাসনা মুফাররকের মধ্যে রফা হতে পারে, জের হতে পারে। তো মুস্তাসনা মুফাররকের মধ্যে রফা হলে জের হলে তখন কি মুস্তাসনা মুফাররকটা বাহাস বা আওয়ামেল, এটা বাহাসা বা আওয়ামেল অনুযায়ী হয়েছে, এরকম কি ইল্লা আমল করে নেই। এখানে তো ইল্লা মুলগানিল আমল, ইল্লা মুলগানিল
আর যেখানে বদল ধরার মাধ্যমে রফা জের হতে পারে, নসব হতে পারে, বদল ধরলে তখন তো ইল্লা আমল নেই, তখন মাবদাল মিনহু বদল অনুযায়ী একই আরাব। ইল্লা যেখানে আমল করবে, ইল্লা মানে ইল্লা আমল করেছে কোথায় বলবেন, যেখানে পরেরটা মুস্তাসনা সেখানে, ঠিক আছে। মুফাররকের মধ্যেও তো মুস্তাসনা মুফাররক ইল্লা মুলকানিল আমল, আবার যেটার মধ্যে বদল এটার মধ্যে মাবদাল মিনহু বদল, ইল্লা হলো মুলকানিল আমল। তো যেখানে মুস্তাসনা হবে ইল্লা আমল করবে সেখানে কিন্তু নসব। আমল বাতিল হয়ে গেলে যে করবে করুক না, ঠিক আছে। তাহলে সুতরাং ইল্লাটা নসবই প্রদান করে, শুধুমাত্র কি প্রদান করে, তবে আমাদেরকে জানতে হবে মুস্তাসনার আমেল এটা কি শুধু ইল্লা নাকি আরো অন্য কেউ আছে। আমাদের মুসান্নাফের মতে ইল্লা হলো আমেল, ইল্লার পরেরটার মধ্যে আমেল কে, ইল্লার পরে যেটা নসব হবে এটার মধ্যে আমেল ইল্লা আমাদের মুসান্নাফের মতে, মানে তো ইল্লার পরেরটা মুস্তাসনা না, মুস্তাসনার মধ্যে আমেল ইল্লা বলা হচ্ছে এখানে। তবে এটা নিয়ে কয়েকটা মাযহাব আছে, ইমাম জাজ্জাজের মতে এবং আব্দুল কাহের জুরজানির মতে মুস্তাসনার আমেল কে, জাজ্জাজ না হাবিব, কোন না হাবিব, ওনাদের মতে এটার আমেল হচ্ছে যে ইল্লা, যেটা আমাদের মুসান্নাফে গ্রহণ করেছে। আমেল হচ্ছে যে ইল্লা, আমেল হচ্ছে যে কি ইল্লা। তবে এটা কি কারণে আমেল, এটা আস্তাসনি ফেলের কায়েম মাকাম হওয়ার কারণে। তারা আবার ওখানেও এরকম বলেছে হরফে নেতা যেগুলো আছে এগুলো আমেল, সেটা আদু ফেলের কায়েম মাকাম হওয়ার কারণে। তা আস্তাসনি ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, ইস্তিসনা থেকে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আস্তাসনি এর কায়েম মাকাম হওয়ার কারণে এই ইল্লাটা হলো আমেল। ইল্লাটা আমেল কিসের কায়েম মাকাম হওয়ার কারণে, আবার আস্তাসনি আমেল যে না, আস্তাসনির কায়েম মাকাম হওয়ার কারণে ইল্লাই আমেল যে, মানে ইল্লাই ওখান থেকে শক্তি নিয়েছে আর কি, আস্তাসনি যেটা আছে এখান থেকে। আচ্ছা, এরপরে বসারাদের মতে উলামায়ে বসারাদের মতে ফেলে মুতাকদ্দিম, আগে যেটা ফেল আছে ফেলেটাই মুস্তাসনা আমেল। তাহলে জানিল কওমু ইল্লা যাইদান আমেল কে যা, মুস্তাসনা আমেল কে পূর্ব উল্লেখিত ফেল। ইমাম এরপরে ইমাম কাসাইর মতে, কার মতে, ইমাম কাসাইর মতে মুস্তাসনার আমেল হলো ইন্না, হরফে মুশাব্বা বিল ফেল, এটা উজ্জ আছে, ইন্না এটা উজ্জ আছে। মুস্তাসনার আমেল, মুস্তাসনার কে আমেল হলো ইন্না, ইন্না এ মুস্তাসনা এটাকে নসব দিচ্ছে, খবর উজ্জ আছে, ইন্না উজ্জ খবরও কি, আরে ইন্না যখন থাকবে ইন্নার খবর লাগবে না, খবর কি আছে উজ্জ আছে। এটা কার মতে, ইমাম কাসাইর মতে। তাহলে ওনার মতে জানিল কওমু ইল্লা যাইদানের তাবির, এটা তাবির কিভাবে হবে, এটা রুজ্জা ইবারত কিরকম হবে, জানিল কওমু ইল্লা যাইদান, উনি বলতেছেন মূলত এরকম, জানিল কওমু ইল্লা যাইদান না, তো এখানে তো ইল্লা ইন্না নাসব দেবে যে, জানিল কওমু ইল্লা ইন্না যাইদান লাম ইয়াজি, খবর যেটা উজ্জা আছে লাম ইয়াজি, ঠিক আছে। তাহলে জানিল কওমু আমার কাছে কওম আসলো, ইল্লা যাইদান এটা মূলত ইল্লা ইন্না যাইদান, ইল্লা তবে ইন্না যাইদান নিশ্চয় যায়েদ লাম ইয়াজি আসে নাই। তাহলে এখানে ইন্না একটা উজ্জ আছে, ইন্না ইয়ে যাইদানকে নসব দিয়েছে, খবর একটা কি আছে উজ্জ আছে। ইমাম ফররা বলতেছে ইল্লা যেটা আছে ইল্লাটা দুইটা হরফের মাধ্যমে মুরাক্কাব হয়েছে, একটা হলো ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, আমরা পড়ছি না ইন্না থেকে ইন এটা, আর একটা হলো লা আতিফা, লা এ নাফিয়া না, লা এ আতিফা। তাহলে ইল্লার মধ্যে কয়টা হরফ আছে, দুইটা, একটা হলো ইন একটা লা, তো ইন লা মিলাদ জাম হলে ইল্লা হয়ে যাচ্ছে না। তাহলে মূলত ছিল যে ইন হলো ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা, আল্লাহ হচ্ছে লা এ আতিফা, লা এ নাফিয়া না, লা এ আতিফা, ঠিক আছে। আচ্ছা, তো যদি ইনের পরেরটা নসব হয়, ইনের পরেরটা যদি কি হয়, তখন ইনে দিয়েছে বলবো, ইল্লার পরে যেটা নসব হবে মুস্তাসনা, নসব হলে কে দিয়েছে, ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা আমল করে না সেই হিসেবে। আর যদি পূর্বেরটাকে অনুসরণ করে বদল ধরছে যে আমরা, বদলের মাধ্যমে যদি পূর্বেরটাকে অনুসরণ করে যাওয়া হয় ইমাম ফররার মতে ইল্লার পরে শব্দটার যদি আগেরটাকে অনুসরণ করে এরাব হয়, তখন লাটাকে লায়ে আতিফা ধরবেন, আগেরটাকে মাতুফ আলাইহি ধরবেন, পরেরটাকে মাতুফ ধরবেন, সে কারণে কি হয়েছে একই রকম এরাব হয়েছে। মা জানি আহাদুন ইল্লা যাইদুন পড়লে ইমাম ফররা বলতেছে লা আতিফা, যায়েদ হলো আল আহাদুনের উপর আতফ, যায়েদ কার উপর আতফ, আর যদি যাইদান করেন তাহলে ইল্লার মধ্যে যেটা ইন আছে ইন নসব দিয়েছে, তাহলে দুইটার মাধ্যমে একটা হলো ইন একটা হলো লা, ইনে নসব দেবে যদি নসব হয় ইনে দিয়েছে, আর যদি পূর্বেরটা অনুযায়ী এরাব হয় লা হরফে আতফ, পরেরটা আগেরটার উপর আতফ, লা হরফে আতফ আছে তা আতফ হলে মাতুফ একই এরাব হবে না, সেটা হলো কার মতে, ইমাম ফররার মতে। কার মতে, ইনটা কারণ ইন যেটা আছে ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কালা, সেটা আমলকে তো বাতিল করে দেওয়া যায়, তখন মুলগা হয়ে যাবে, আল্লাহটাকে ওটার উপর আতফ করে দেব, ঠিক আছে। তো ওনার মতে ইবারত এটা কিরকম হবে, জাল কওমু ইল্লা যাইদান, এটা হবে যে জা আল কওমু ইন যাইদান লা জা, ইন যাইদান যা, ইন আছে এখানে ইন নসব দিয়েছে যাইদান,
আর ইন যেহেতু আছে, ইনের একটা খবর লাগবে না? খবর হলো লা জা, অর্থ মিলবে। জাল কমু, কম আসলো। ইন জাইদান, নিশ্চয় জায়েদ, লা জা আসে নাই। এখানে ইনাটা ইনা নাফিয়া, তো ইনা নাফিয়া না, তো ইনে মুহাফফাফা মিনাল মুসাক্কারা, অর্থ হবে নিশ্চয়। এটা হরফে মুশাব্বাহ বিল ফেল না। আর যদি পরিবর্তন অনুযায়ী এরাব হয়, তখন লাটাকে হরফে আতফ বলবেন, পরে যেটা আছে এটাকে মাতুফ, আগেরটা মাতুফ হলাই, একই রকম এরাব হবে। আর ইনটাকে মুলগা করে দিবেন। এটা কার মতে? ইমাম পড়ার মতে। আবার কারো কারো মতে এখানে একটা ফেল উজ্জা আছে, এটা হলো আস্তাসনি, সেটাই নসব দেবে। এটা আর এক নম্বরটা বেশ কম আছে। এক নম্বর হলো যে আস্তাসনি ফেলের কায়ে মাকাম হওয়ার কারণে ইল্লা আমেল। এটা হলো আস্তাসনি ফেল যেটা উজ্জা আছে সেটা আমেল। আস্তাসনি ফেল যেটা উজ্জা আছে সেটা কি? সেটা আমেল, ঠিক আছে। আর এটার প্রতি করিনা হচ্ছে ইল্লা, মানে ইল্লায় বোঝাচ্ছে যে এখানে একটা আস্তাসনি ফেল উজ্জা আছে। যেমনি ভাবে এই হুরুফে নাদার মধ্যে আছে না, হুরুফে নাদার মধ্যে একটা মত এটা না, যেটা উজ্জ ফেল আছে সেটা আমল করবে। তো এটার প্রতি করিনাকে ইয়া, ইয়াটা করিনা হলো যে আদুর প্রতি, তো ইল্লাটা করিনা হলো আস্তাসনি উজ্জ ফেলের প্রতি। তাহলে এখানে কয়টা মাযহাব হয়েছে? 5টা মাযহাব। সেখান থেকে একটা মাযহাবকে আমাদের মুসান্নিফে গ্রহণ করেছে, এক নম্বর মাযহাব, যেটা ইমাম জাজ্জাজের মাযহাব। সেটা কি? ইল্লাটা আস্তাসনি ফেলের কায়ে মাকাম হওয়ার কারণে নিজে আমেল, ঠিক আছে। সে কারণে ইল্লাটা আমেল বলছে আর কি। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু থাক।